স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবথেকে বেশি লেখা হয়েছে প্রেমের গল্প, সবথেকে বেশি বানানো হয়েছে প্রেমের সিনেমা, সবথেকে বেশি অভিনয় করা হয়েছে প্রেমের নাটক। কিন্তু তারপরও আরও অনেক গল্প বাকি রয়ে গেছে। আমাদের আজকের গল্পটি সানি এবং সুমনার দুবার প্রেমের গল্প। সময়টা 2005। মুঠোফোন তখনও আজকের দিনের মতো হাতে হাতে পৌঁছয়নি মানুষের। অতএব সেই সময়ের রোমিওদের ঠিক এইভাবেই জুলিয়েটদের পেছনে ধর্ণা দিতে হতো দিনের পর দিন, একটুখানি মনের কথা বলার সুযোগের আশায়। বলা বাহুল্য, সুযোগ পাওয়া ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আকাশের স্বপ্ন শুধু আমায় ছুঁয়ে যায়, দিন কেটে যায় আমার তোমার আশায়। তুমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তোমায় ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। সানি, তুমি আমার পিছন পিছন এবার হাইটো না প্লিজ। আমি তোমার পিছন পিছন করে হাঁটতেছি, আমি তো তোমার পাশাপাশি হাঁটতেছি। পাশাপাশিও হাইটো না, তুমি যাও প্লিজ। তাহলে তুমি বলে দাও, আমি চলে যাই। কি বলবো? যে তুমি আমারে ভালোবাসো। আমি এগুলো কিছু বলতে পারবো না। তাহলে আমিও যাব না, তোমার সাথে সাথে তোমার বাসা পর্যন্ত যাব, তারপর যা হওয়ার হবে। তোমার কি মাথায় সমস্যা হয়েছে? তুমি যে আমার পিছে পিছে আসতেছো, এটা আব্বু জানতে পারলে আমার মাইরাই ফেলবে। তোমার আব্বু তো থাকে সৌদি, তার গানে কেমনে যাবে? আশেপাশে লোক ফিট করা আছে, তারা সবসময় আব্বুকে আমার আপডেট দেয়। তুমি যাও তো। তাহলে বলো। তুই কি বলবো? বলবা যে তুমি আমারে ভালোবাসো। আমি তোমার ভালোবাসি।
আপনি যাবেন। আস্তে টান, আস্তে আস্তে টান। বিষয়টা ওর ব্রেনে এমনভাবে ইফেক্ট করেছে, কোনোভাবেই ওর ব্রেনটাকে রিল্যাক্স করা যাচ্ছে না। ঘুমের ওষুধটা চলবে, কিন্তু ডোজ বাড়ানো যাবে না। তাতে যে কাজ হয় হবে, বাকিটা তোমার কেয়ারিংয়ের উপর ডিপেন্ড করছে। ভাই, ওকে কি হসপিটালে অ্যাডমিট করাবো? আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি তো জানেন আপনার ভাই ওকে আমার এই কোলে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। ও ছাড়া তো আমার কেউ নাই ভাই। আপা, তোমাদের সাথে আমার সম্পর্ক ডাক্তার আর পেশেন্টের না। তোমরা আমার আপনজন। খোদা না করুক সানির যদি কোনো ক্ষতি হয়, সেটা আমারও ক্ষতি। আমি সেই জায়গা থেকেই বলছি, ওকে কোনো হসপিটালে অ্যাডমিট করার মতো এখনো কোনো অবস্থা হয়নি। ভাই, আমার না খুব ভয় হচ্ছে ওকে নিয়ে। ভয়ের কিছু নাই, ও শুধু এখন প্রয়োজন কেয়ারিং। একটু আদর, একটু যত্ন, ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। জি ভাই, তাহলে আপনি আজকে আসেন, আমি আবার আপনাকে ফোন দিব। ঠিক আছে। আপনি এগিয়ে দিলাম না? না না, এগিয়ে দিতে হবে না। ওকে।
কি রে মামা, এখানে বসে আছিস কেন? চল বাসায় যাবো। হ্যাঁ যাব, তুই যা, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। কিসের অ্যাসাইনমেন্ট? চল তো বাসায় জায়গা। আরে আমার অ্যাসাইনমেন্ট আছে, তুই যা। তুই ব্যাগের মধ্যে কি লুকিয়ে দিয়েছিস? কিছু না, একটা ফাইল আছে, যা তো দৌড়ের উপর থাক। পানি ছিটে দিছিস কেন তুই? কি শালিকে চাওটাও আছে নাকি? তোরে না কইছি দৌড়ের উপর থাকতে, যা দৌড়ে রাখি টেম্পু ধর, যা। দৌড়ের উপর থাকবো? ব্যাগ দে, ব্যাগ দে, না দেখি, ব্যাগ দে, ব্যাগ দে, যা। আমার আসোস না, মন রাখিস। যাবাক। মামা যান। এই, এটা সুমনা না? না 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 না, সুমনা নয়। আমি তাহলে দেখে আসছি। দাঁড়া, সুমনা না, জানা না, সুমনা না, জানাস না। কেউ না ওটা, সুমনা না। আর আমি দেখি না। আরে না, সুমনা না। জানা না ভাই। যা দেখ, দেখ, তোর দেখ। তুই একটু দেখতেও দেরি না আমারে। আরে যা, দেখায় না সুমনা। এখন আর দেখবো কেমনে? তাহলে দেখ। কিরে সুমনা, কলেজ থেকে এসে দরজা দিলি কেন? গোসল কর, ভাত খা, সকালে তো কিছু না খেয়ে গেছিস। দুই মিনিট হয়েছে, 14 টাকা দেন। আঙ্কেল, একটা 300 টাকার কার্ড দেন তো। সানি, কলেজ ছুটি হয় কটায়? 2টায়। এখন বাজে কটা? 4টা। এটা ভাবিস না যে তোর বাবা নাই দেখে আমি তোকে শাসন করতে পারবো না।
আমার তো মনে হচ্ছে তোকে বেশি আদর দিয়ে দিয়ে লাই দিয়ে ফেলেছে। শোন, বাদর আমি গাছে ওঠাতেও পারি, নামাতেও পারি। আমি কিন্তু সেই যোগ্যতা এবং ক্ষমতা রাখি। হ্যাঁ, আমি একজন কলেজ টিচার, তো এ সব কিছু বুঝি। তোর মতো 500 পোলাপান আমি মানুষ করেছি। খবরদার, আর কোনোদিন যেন এরকম না দেখি। পাঁচ মিনিট পার হয়ে গেছে তো, তোমার টাকা যাচ্ছে না? আরে যাক না, আজকে 300 টাকা বসি তো। 300 টাকা? এত টাকা কোথায় পাইলা? আরে টাকা চিন্তা দাও, বল না কালকে পুকুর পাড়ে আসবা? না, আসতে পারবো না, আমার ভয় লাগে। আসো না। না সানি, আসতে পারবো না। ফোনটা রাইখা দাও প্লিজ, আম্মু যে কোনো সময় রুমে ঢুকে পড়তে পারে। আর একটু থাকো না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, তুমি কাঁথার নিচে ঢুকে যাও। এরপরে আমি যা বলবো সেটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে 1 টাকা দিবা, আর উত্তর যদি না হয় তাহলে 2 টাকা দিবা, ঠিক আছে? ভাত খেয়েছো? এখনো খাওনি? তাহলে কেন, খিদা লাগে না? মানে কি আমি আসলে কিছুই বুঝলাম না, তুমি একটু বলো তো কি বুঝাইতে চাইতেছো? আমি কিছু বুঝতেছি না, তুমি কি আমার কথা আবার শোনো মন দিয়ে, আবার বলো। আমি যা বলবো এটার উত্তর যদি ইয়েস হয় তুমি 1 টাকা দিবে, আর যদি নো হয় 2 টাকা দিবে, ঠিক আছে? তুমি আমাকে ভালোবাসো? আজিব তো, এত টাকা দিলে আমি কি করে বুঝবো? 1 টাকা দিবা, বুঝছো? 1 টাকা। দোস্ত, কিছু টাকার দরকার ছিল। কেন, এত টাকা দিয়ে কি করিস তুই? তুই যেটা ভাবছিলি ওটা সত্য। সুমনার লাগে আমার, সুমনার আমি ভালোবাসি। এটা আগে গুলি তুই তো, আমার কাছে তো লুকানোর কিছু নাই। এখন সমস্যা কি দেখো? ফোনে কথা কইতে পারতেছি না, টাকা নাই। কত হইলে চলবো? যা দিবি এটাই চলবে। ঠিক আছে, আপাতত 200 দিতেছি, পরে লাগলে করিস। ছাড় বেটা, যাই সুন্দর গিয়ে ধর যা। কিরে, তুই আবার পড়া থেকে উঠলি কেন? না মা, ওই যে একটু বাথরুমে যাব। ও, বাথরুমে যাবি তো যা, ঘুরঘুর করতেছিস কেন? এই না মাত্র পড়তে বসলি, একটু পরে আবার খেতে উঠবি, তারপর তো সুরসুর করে যে শুতে যাবি। বাপটা যে এত কষ্ট করে টাকাগুলা পাঠায় তার একমাত্র মেয়ে মানুষ হবে বলে। মেয়ে কি হচ্ছে? গরু, একটু দয়া মায়াও নাই। কি হলো, বাথরুমে গেলে যা, ঘুরঘুর করতেছিস কেন? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা মা, তোমার ফোনে তো মনে হয় চার্জ নাই, দাও আমি চার্জ দিয়ে দিই।
তোর আবার হঠাৎ ফোনে চার্জ দেওয়ার কথা মনে হলো কেন? তোর কি আমার কোনো কথাই কানে যায় না নাকি? আমি তোকে পড়তে বসতে বললাম না? অঙ্কগুলো করছিস? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই তো করছিলাম। হয়েছে কি, ওই যে ফোনে ঠিকমতো চার্জ না থাকলে নাকি ব্যাটারি ডাউন হয়ে যায়। আর এখন তো মার্কেটে অনেক ফেক বের হয়েছে, বুঝছো, পাওয়ার কাজ করবে না। আমি আমার রুমে থেকে দিয়ে দিতেছি, দাও তুমি। আমার ফোনে চার্জ আছে, তুই যা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। এইটা কার নাম্বার? এটা তো আপনার নাম্বার না। ও, দোকানেতে ফোন দিছেন? আচ্ছা, জি ভালো আছি। আসসালামু আলাইকুম। নে ফোনটা চার্জে দিয়ে পড়তে বয়, যা। হ্যালো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পথে। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানিতে লেগে ঝলমল করে চিত্ত। বাহ, সুন্দর। কোনটা, আবৃত্তি নাকি আবৃত্তিকার? কোনোটাই না, কবিতাটা সুন্দর। সত্যি বলছো? আবৃত্তিটা ভালো হয়নি? মানে কি কি বুঝাতে চাইছো? আবৃত্তিটা ভালো হয়নি নাকি ভালো হয়েছে? কিছুই তো বুঝি না। তোমার এই টোকাটুকি শিখে তো আর উল্টা বিপদে বললাম। এর থেকে মোবাইলে যদি এমন সিস্টেম থাকতো যে আমি যদি তোমাকে মোবাইলে দেখতে পেতাম, তোমারও কথা বলা লাগতো না, আমি শুধু তোমাকে মন ভরে দেখতে পারলেই হইতো। ধুর, আবার টোকা। আচ্ছা শোনো না, তুমি তো কলেজে আমার সাথে কথাই বলতে চাও না। চলো কাল আমরা কলেজের বাইরে একটু দেখা করি, প্লিজ। প্লিজ না করো না, প্লিজ। লাজুক হাসি এক হয়েছে জড়িয়ে হাতে, মন এসে মিশে গেছে মনেরও সাথে। না বলা যত কথা মনে মনে, দিগন্তে মিশেছে মায়ার বাঁধনে। সব দ্বার খুলে গেছে মনেরই ঘরে, আর তো ফেরানো যাবে না। তুমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। নানা নীল আকাশের স্বপ্ন শুধু আমায় ছুঁয়ে যায়। দিন কেটে যায় আমার তোমার আশায়, তুমি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তোমায় ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, ভাবতে পারি না, হায় ভাবতে পারি না, ভাবতে পারি না, হায় ভাবতে পারি না। কিচ্ছু হয় না।
মার জন্য বাঁচবি? তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? হ্যাঁ, তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? একটু হলে সব শেষ হয়ে যেত ভাই। আমার ছেলেকে আমি হারিয়ে ফেলতাম। ছেলে তো পুরো ফাঁসির দড়িতে ঝুলে পড়তো। কি জানি কি কি এমন পুণ্যের কাজ করেছিলাম আল্লাহর দরবারে যে ঠিক রাতের বেলায় ওই মুহূর্তেই আমার ঘুমটা ভেঙে গেল। তা না হলে সব আমার ছেলেকে আমি রিহেবে দিয়ে দিব, বাসায় রাখবো না, অথবা হসপিটালে অ্যাডমিটেড করে দিব। ওকে বাঁচাতে পারবো না তা না হলে। না না, এগুলো করা ঠিক হবে না, তা তোর খারাপ হতে পারে। তুমি চাইলে ওকে হসপিটালে ভর্তি করে দিতে পারো, কিন্তু আমি যেটা বলবো, ওর তো কোনো ডিজিজ নেই, মেন্টালি বা ফিজিক্যালি কোনো ক্রাইসিস নেই। তাহলে কেন? তুমি যদি এই অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করো, তার মানে হচ্ছে তাকে পেশেন্ট হিসেবে সাব্যস্ত করা। কিন্তু সে তো পেশেন্ট না, ও এখন একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই ট্রমা থেকে বের করে আনার জন্য তুমি যথেষ্ট। আমি কি পারবো? আমি কি করব বলেন? দেখো আপা, আমি সব কিছু জেনে বুঝে ভেবে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওর কোনো মেডিসিনের দরকার নেই, কোনো ট্রিটমেন্টেরও দরকার নেই। ওর যেটা দরকার সেটা হচ্ছে সর্বোচ্চ সহানুভূতি এবং ওর যত্ন নেওয়া। সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট। তুমি, তোমার নাম কি? আমি জোহা, সানির বেস্ট ফ্রেন্ড। তোমাকেই তো দরকার। দেখো, সানি যতক্ষণ না তার মায়ের কাছে থাকে তার চেয়েও বেশি কিন্তু তোমাদের সাথেই সে কাটায়, এবং তোমাদের উচিত হবে সবচেয়ে বেশি তার প্রতি সহানুভূতিশীল হওয়া। আর আপা, আমার মনে হয় এই জন্যে আমি যেটা ভাবছি, ইউ আর দ্য বেস্ট। কারণ তুমি একজন শুধু মাই না, তুমি একজন টিচার। ওকে চোখে চোখে রাখতে হবে, একদম চোখের আড়াল দেওয়া যাবে না। হ্যাঁ, তার মানে এ নয় যে সারাদিন তাকে খুব কড়া শাসনে রাখতে হবে, রুমের ভিতরে আটকে রাখতে হবে। নয়, ও যেটা করতে চায় করুক। নেশা করতে চায় তোমার সামনেই করুক, তুমি দেখেও না দেখার ভান করবে। আপা, তুমি যদি ওর সাথে আচরণটা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে তোমার ছেলে সোনার ছেলে হয়ে তোমার কাছে ফিরে আসবে। এই হাত দিয়ে কত ছেলে পেলে মানুষ হয়ে গেছে, আর আমার নিজের সন্তান, আমার নিজের ছেলের এই অবস্থা। আমি আমার ছেলের পাশে জেগে থাকবো, দিন রাত মাস বছর আমার ছেলের পাশে জেগে থাকবো আমি। জোহা, জি আন্টি। বলি কি যে আমার তো কোনো না কোনো কাজে একটু 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 তো বের হতেই হবে। বাবা, তুমি তুমি কি পারবে না ওকে একদম মানে পুরা সারাটাক্ষণ চোখে চোখে রাখতে? আন্টি, আপনি প্রচুর ঘাবড়ায় যাইতেছেন। অবশ্যই পারবো আন্টি। আন্টি, আমার তো আর ভাই নাই, সানি আমার ভাই, সানি আমার বেস্ট ফ্রেন্ড। ওর জন্য আমার পক্ষ থেকে মানে যা যা করার আন্টি আমি সব রকম চেষ্টা করে যাবো আন্টি। আপনি একদম টেনশন করবেন আন্টি। আপনি তো জানেন স্যার, আমার একটা মাত্রই সন্তান, আর
ওর তো বাবা নেই, ও আসলে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ছুটিটা ভীষণ প্রয়োজন। জি স্যার। স্যার আমার কমপক্ষে 3 মাসের ছুটি লাগবে। স্যার এই মুহূর্তে আমার ছেলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জি আমার ছুটিটা লাগবেই স্যার। সানি না, ফেলার দরকার নেই, থাক। মা তো বন্ধুই না। সানি তোর তো আবার রাতে 2-1টা সিগারেট লাগে। আমি কি জোহাকে বলবো 2-1টা কিনে রাখতে তোর রুমে? মানে ওই যে যখন অনেক একা একা লাগে তখন তো। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলে দিচ্ছি। ঠান্ডা, হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, বুকে ঠান্ডা লেগে যাবে তো বাবা। আচ্ছা রাতে গরম গরম 1 গ্লাস দুধ খেতে হবে কিন্তু, হ্যাঁ?
আম্মু একটা পড়ে দাও না। এই যে পরোটা এসে গেছে। এই যে একদম, হ্যাঁ বিসমিল্লাহ। আমি একটু খাইয়ে দিই। এই যে একটু মায়ের হাতে খাইয়ে দিই। তোর মনে আছে সানি, একবার তোর বাবা আর আমি ওই মোড়ের টং দোকানটায় মালাই চা খেতে গিয়েছিলাম। তোর তখন বয়স কত হবে, 7-8? ওরে বাবা, ঘুম থেকে উঠে যেই না শুনলি হাত পা ছোড়াছুড়ি করে তোর সে কি রাগ জেদ, সেই সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কান্না। পরদিন মানে সেই চায়ের দোকান খুলতে না খুলতে তোর বাবা আমাকে আর তোকে নিয়ে সেই মালাই চা খাওয়ালো। তারপর তুই শান্তি হলি। সানি, ওটা আমাদের জন্য একটা চমৎকার গুড মেমোরিজ, তাই না? মানুষের জীবনে এরকম ছোট ছোট অসংখ্য গুড মেমোরিজ থাকে, যেগুলো অবলম্বন করে আসলে সারাটা জীবন বেঁচে থাকা যায়। এই যেমন তোর বাবার অসংখ্য স্মৃতি আছে, ওগুলো আমার বেঁচে থাকার অবলম্বন। আর হচ্ছিস তুই। আমার কথার চোটে খাওয়া হচ্ছে না। আরে কত কষ্ট আছে, দুঃখ আসবে, আনন্দ আসবে, অনেক কিছু। সমস্যা কখনো চিরস্থায়ী হয় না, পৃথিবীর কোনো কিছুই না। একটা সমস্যা শেষ হয়, আরেকটা সমস্যা আসে। আমাদের কি করা উচিত জানিস? তখন ওই যে আরেকটা সমস্যা আসবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হয়। তখন বলতে হয়, কাম অন, ফাইট উইথ মি। এটাই কিন্তু নিয়ম। আম্মু তুমি খাচ্ছ না, খাও। হ্যাঁ আমি খাচ্ছি, আমাকে একটু খাইয়ে দে না। কতদিন তোর বাবা খাইয়ে দিত, তারপর তো আর কেউ খাইয়ে দেয়নি। তুই খাইয়ে দিলে মনে হবে তোর বাবা খাইয়ে দিচ্ছে। তোর বাবার কথা মনে পড়ে সানি? বাবাকে মিস করিস? তোর পোকা মা আছে না? এই যে খাইয়ে দিই, শুধু কথা বলছি। 2টা ডিম ছিল, একটা ডিমের অর্ধেক। কেন দেখি? ভাই মানে আলহামদুলিল্লাহ যে সানি অনেকখানি ইমপ্রুভ করেছে, আগের চেয়ে অনেক বেটার। আগে যেমন একটা বাইরে যাওয়ার জন্য কেমন ভায়োলেন্ট হয়ে উঠতো, মেজাজটা খুব খিটখিটে থাকতো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, ইদানিং দেখি সেটা একদমই করছে না। এত দ্রুত যে ওর ইমপ্রুভ হবে এটা আসলে আমি আশা করিনি। এই সমস্ত ক্ষেত্রে মায়ের চেয়ে বড় ওষুধ বা মায়ের চেয়ে বড় ডাক্তার কিন্তু পৃথিবীর তৈরি। মা যে কত বড় শক্তি, কত বড় পাওয়ার, এটা পৃথিবীর তাবৎ সাইনের কাছে কিন্তু নস্যি। একদম সত্যি কথা ভাই, সেটাই দেখলাম যে সন্তানের যে কোনো কিছুই হোক, আসলে মায়ের ভূমিকাটা অনেক বড়।
হ্যাঁ জোহার, কোথায় তোরা? থাক, আসতেছি। ওকে আম্মু, কক্সবাজার পৌঁছায় তোমাকে কল দিতেছি। জীবন কখনো মানুষের ইচ্ছে মতো চলে না। মানুষ যা চায় তার বেশিরভাগ সময় পায় না। সেই না পাওয়ার বেদনায় মানুষের মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরে যাওয়া মানে আরো বেশি হারানো। সময়ের সাথে সাথে একদিন সব ক্ষতই ম্লান হয়ে যায়। মানুষ আবার উঠে দাঁড়ায়, হাসে, দৌড়ায়, কাজ করে। আর এরই নামে হলো জীবন। শুধুমাত্র জীবনকে সেরে যাওয়ার সময়টুকু দিতে হবে। আর তখন সব থেকে বেশি প্রয়োজন হয় আশেপাশের মানুষগুলোর সাপোর্ট। কিন্তু তারপর কি মানুষটাকে পুরোপুরি ভুলে যাওয়া যায়? সেটা না হয় কখনো দেখা হলে সানিকেই জিজ্ঞেস করবেন।